আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। অনেকে বলছেন একটা আঘাতে 5 তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে 5ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে 5ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। 5 আগস্টের রাস্তা যারা চিনে ফেলেছে এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে না। আমরা তাদেরকে বড় বিনয়ের সাথে অনুরোধ করব, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ। গোটা জাতি মজলুম ছিল, আপনারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। এমন কোনো কাজ করবেন না যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, যা করলে অসংখ্য আহত পঙ্গুরা অপমানিত হবে, যা করলে মুসলিম মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠবে। এ কাজ করবেন না। যদি সচ্ছলভাবে বেঁচে থাকার কোনো অবলম্বন না থাকে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমরা আপনাদেরকে তার ভাগ দেব। তবুও আর চাঁদাবাজি করবেন না, আর দখলদারি করবেন না। যদি আমাদের কাছ থেকে নিতে আপনাদের আপত্তি থাকে তাহলে আমি বলবো ভিক্ষা করা হারাম নয়, কিন্তু চাঁদা নেওয়া হারাম, সেইটাও বিবেচনায় নিতে পারেন। তারপরেও দয়া করে আর চাঁদাবাজি করবেন, আর দখলদারি করবেন না, আর মানুষকে কষ্ট দিবেন না। জানেন আপনি যখন চাঁদা নেন প্রত্যেকটা পণ্যবাহী ট্রাক থেকে, তখন তার বোঝা গিয়ে পড়ে 18 কোটি মানুষের ঘাড়ে। একজন ভিক্ষা করা আমার ভাই বোন তার ঘাড়েও পড়ে, একজন পরিচ্ছন্নতা কর্মী আমার ভাইটি বোনটি তার ঘাড়েও পড়ে। কেন এই মানুষগুলোর উপরে জুলুম করবেন? বন্ধ করেন, বন্ধ করেন। 15.5 বছর ঘর থেকে বের হতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, স্বস্তিতে হাঁটতে পারেন নাই, বারবার জেলে গিয়েছেন, আমরাও জেলে গিয়েছি। ওই দিনগুলার কথা স্মরণ করে বর্তমান স্বস্তিকে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে শুকরিয়া আদায় করে কবুল করুন।